ক্লাস 6 তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রার গণিতের মানে অঙ্কের আমরা 4 নম্বর স্কুল মানে 4টে স্কুল আমরা দিয়ে দিয়েছিলাম। এখন আমরা 5 নম্বর স্কুল অর্থাৎ বিষ্ণুপুর হাই স্কুল, 5 নম্বর স্কুল হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল। আমরা এখন এই 5 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে এবং পরীক্ষা তোমাদের মতো ভালো দেয়। ওকে, এবার চলে আসি একটা ইম্পর্টেন্ট কথাতে। আমি হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কগুলো তোমাদের পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, 90 93 15 34 24 এই যে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এইখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কেউ ভিডিও কল করবে না, কেউ নর্মাল অডিও কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, এবং হোমওয়ার্কগুলো হোয়াটসঅ্যাপে পাঠালে কার কোন অঙ্কগুলো ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে আমরা কিন্তু দেখে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। যারা অনলাইন পড়তে চাও, যারা অনলাইনে পড়তে চাও তারা কিন্তু এই নাম্বারতেই হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি অনলাইন পড়তে চাই। তবে হ্যাঁ, যারা কিন্তু হোয়াটসঅ্যাপ করছে অবশ্যই নিজের নামটা লিখে পাঠাবে, ঠিক আছে, স্কুল নেম লিখে পাঠাবে, স্কুল নেম। ওকে, স্কুল নেম কিন্তু লিখে পাঠাবে, তাহলে আমরা কিন্তু নিজের নাম এবং স্কুল নেম লিখে পাঠানোর সুবিধা হয়। কারণ আমরা যদি পরবর্তীকালে ভিডিওতে যা কোনো আলোচনা করতে যাই যে এই ছেলেটি এই প্রশ্নটা পাঠিয়েছিল, সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়। ওকে, তো অবশ্যই কিন্তু নিজের নাম এবং স্কুল নেমটা মানে কোন স্কুলে পড়ো সেই স্কুল নেমটা কিন্তু অবশ্যই পাঠাবে। ওকে, বা তোমার যদি এরকম হয় যে প্রশ্নবিচিত্রার কোনো স্কুলে তোমরা যে স্কুলগুলো করাই সেই স্কুলের মধ্যেই পড়ো, তোমরা কিন্তু সেটাও কিন্তু অবশ্যই বলবে যে আমরা স্যার এই স্কুলে পড়ি। ওকে, তো চ্যানেলে কিন্তু আমি বারবার বলছি এই ভিডিওগুলো দেখতে তোমরা কিন্তু অবশ্যই সমস্ত ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 সমস্ত ক্লাসের ছেলেমেয়েরা কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য বিষয়ভিত্তিক তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে রাখো। দেখো একদম প্রথম অঙ্কটা দেখো, এক অংশ সমান কত? 20%, 25%, 50%, 100%। এক অংশ মানে হচ্ছে পুরো অংশটাই। এক অংশ মানে কি বললাম? পুরো অংশটাই। পুরো অংশ মানে এখানে 100%টা হবে, এখানে কী হবে? 100%টা কিন্তু হবে। ওকে, এবার চলে আসো নেক্সট যে প্রশ্নটা রয়েছে। নেক্সট প্রশ্নটা কী দিয়েছে যে পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্য 4 গুণ হলে পেন এবং ঢাকনার দৈর্ঘ্যর অনুপাত বার করতে হবে। আমরা অঙ্কটা এখানটায় করে নিই। লিখতে হবে যে ঢাকনার দৈর্ঘ্য, ঢাকনা সমান 4, তাহলে পেন সমান কত? পেনের দৈর্ঘ্য কত হবে? 4 গুণিত 4, 4 4 16। ওকে, এখন এদের অনুপাত কী হবে? অনুপাত হবে 4/16, 4/16 অনুপাত হচ্ছে। কাটাকুটি করে কত হবে? 4 1 কে 4, 4 4 এ 16, তাহলে 1, এটা অনুপাতের চিহ্ন, (4) একে অনুপাতের চিহ্ন বা (2) বলে, (4). ওকে, এখন এই যে অপশানটা আছে 1:4, 1:4 এই যে উত্তরটা আমাদের বেরিয়েছে, এটা আমরা অপশান আছে রেখে নিই। দেখি অপশান এতে আছে 1:4, বোঝা গেল? ওকে, এবার চলে আসো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর দেখো, 1895 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত লিপি ইয়ারগুলির সংখ্যা 2, 3, 4, 5টা। এখানে উত্তর হবে কিন্তু অপশান সি 4টে। দেখো কেন, কোন কোন 4টে হবে? 1896, 1904, 1908 আর 1912, এই 4টে হচ্ছে লিপি ইয়ার। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার তাহলে প্রতি তো 4 বছর অন্তর লিপি ইয়ার হয়, তাহলে 96 পর 1900 তো লিপি ইয়ার হওয়ার কথা ছিল না। আমরা মেনলি লিপি ইয়ারকে 4 দিয়ে ভাগ করার পর আবার যদি 100 দিয়ে ডিভাইসেল করা যায় সেক্ষেত্রে কিন্তু লিপি ইয়ার হয়। 1900টা কিন্তু হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু হবে 4টে, 1896, 1904, 1908 আর 1912, এই 4টে হচ্ছে লিপি ইয়ার। ওকে, এবার চলে আসো পরেরটা, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা
এর মধ্যে কোনটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আমরা লক্ষ্য করে দেখি। দেখো এখানে লক্ষ্য করে দেখো 4টে অপশান আছে। 0.3 তার 3-এর মাথায় পৌনপণিক, 0.14 4-এর মাথায় পৌনপণিক, 0.123 আর 1/6। এখানে সঠিক উত্তর হবে 0.3 তার মাথায় পৌনপণিক। এটা কিন্তু সঠিক উত্তর হবে, মানে এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হচ্ছে এইটা। ওকে, এরপর চলে আসো 5-এরটা। 5-এ দেখো এক্সকে 2 দিয়ে গুণ করলে গুণফলটি 3 থেকে বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যামালাটি হবে। তাহলে এক্সকে 2 দিয়ে গুণ করলে গুণফলটি 3 দিয়ে বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যামালাটি হবে। এটা কত হবে? দেখো তাহলে এখন বলেছে যে এক্সকে 2 দিয়ে গুণ করতে, তাহলে এক্স গুণিত 2 গুণ করার পর গুণফলটি 3 দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে -3। তাহলে কী হচ্ছে 2x - 3। ওকে, তাহলে এখানে দেখো 2x - 3 আছে কি না? এই যে অপশানে দেখো 2x - 3 কিন্তু রয়েছে। এটা কিন্তু অপশানে উত্তর হয়ে জানতে বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু উত্তর হবে। ওকে, নেক্সট দেখো বৃত্তের একটি অংশ, বৃত্তের একটি অংশ জ্যা, ব্যাস, বৃত্তচাপ আর ব্যাসার্ধ। এখানে বলছে যে বৃত্তের একটি অংশ হচ্ছে কী হবে? এটা বৃত্তচাপ। বৃত্তচাপ হচ্ছে বৃত্তের একটি অংশ। ওকে, এবার চলে আসো নেক্সট 2-এর দাগে। দেখো 2-এর দাগের প্রথম অঙ্ক দিয়ে দেখো 2 গসাগু বিশিষ্ট 3টি 2 অঙ্কের সংখ্যা লেখো। এখন 2 গসাগু বিশিষ্ট 3টে 2 অঙ্কের সংখ্যা লিখতে বলছি। ধরো আমি লিখলাম এখানে 18 লিখেছি। একে ভাগ করব কয় দিয়ে? 2 দিয়ে। 2 9 18। ওকে, আবার লিখলাম ধরো এখানে 26কে 2 দিয়ে ভাগ করি, 2 13 26। আবার এখানে লিখলাম 14, 2 দিয়ে লসাগু করলে 2 7 14। দেখো আরে কি এখানে কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে? 2 দিয়ে তো যাচ্ছে না। ওকে, এক্ষেত্রে কিন্তু 18 26 14 কিন্তু উত্তর লেখা যাবে। অর্থাৎ 2 গসাগু বিশিষ্ট 3টি 2 অঙ্কের সংখ্যা লিখতে বলছি। তাহলে একটা 2 অঙ্কের সংখ্যা, দুটো 2 অঙ্কের সংখ্যা, 14 2 অঙ্কের সংখ্যা। ওকে, বোঝা গেল অঙ্কটা? এবার হচ্ছে 3-এরটা, বিয়োগ করো। এইটা থেকে এইটা বিয়োগ করতে বলেছে। তাহলে প্রথমে লিখবো আমরা ঘন্টা, মিনিট আর সেকেন্ড। আমি দন্তেশ্বয় একার দিয়ে বিসর্গ দিচ্ছি সেকেন্ড। ওকে, এবার 23 ঘন্টা 7 মিনিট, 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। ওকে, এখন লক্ষ্য করে দেখো এখানেও উপরে ছোট সংখ্যা রয়েছে, এখানে কোনো সংখ্যাই নেই, এখানে উপরে বড় সংখ্যা রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে কিন্তু আমার যেটা করণীয় সেটা হচ্ছে 23টা কেটে দাও, দিয়ে লেখো 22। আমরা 1 ঘন্টা এখান থেকে ধার নিলাম, নিয়ে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 60টা যোগ করব। এখন 7 মিনিট থেকে আমরা 7 কেটে এখানে 6 করে দিলাম। এখন 1 মিনিট সময় কত সেকেন্ড? 60 সেকেন্ড। এখন 60-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 66। 66 কিন্তু আমরা উপরে লিখলাম। ওকে, এখন একটা লম্বা করে নিচে দাগ টেনে আমরা বিয়োগটা করব। দেখো 8 থেকে 10 বাদ দিলে হবে 2 হাতে 1। ওকে, 1 1 2 4 42 সেকেন্ড বেরিয়ে গেল, 42 সেকেন্ড। এবার 66 থেকে যদি আমরা 29 বিয়োগ করি, 9 থেকে 6-এর পর 10 11 12 13 14 15 16, 7 8 7 হাতে 1, হাতে 1 মানে 2 3 3 3 6, 37 মিনিট। 37 মিনিট 42 সেকেন্ড। এবার 19 20 21 22 3 × 3 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা 37 মিনিট
42 সেকেন্ড কিন্তু এটার উত্তর হবে। ওকে, তাহলে এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে অতএব নির্ণেয় বিয়োগফল সমান, অতএব বিয়োগফল সমান বিয়োগফল সমান 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। এটা লিখতে হবে। ওকে, বোঝা গেল অঙ্কটা? এবার দেখো এর পরে যে অঙ্কটা দেখে নিয়েছো, এবার নেক্সট যে অঙ্কটা রয়েছে এইটা এখানে চলে আসো। এল এক্স এক্স ভি ও এল এক্স এক্স আই ভির মধ্যে বৃহত্তর কোনটি? এখন এল এক্স এক্স ভি আর এল এক্স অঙ্কটা করিনি এখানটাতে, আমরা নেক্সট অঙ্কটা এখানে করিনি। এখন এল এক্স এক্স ভি এইটা সমান কত? এল মানে 50 প্লাস এক্স এক্স মানে দুটো এক্স মানে 20 প্লাস 5, তাহলে কত হবে? 50 20 70 5, এখানে হবে 75, এটা কত হবে? 75। এরপরে আছে এল এক্স এক্স আই ভি, তাহলে 50 প্লাস 20 প্লাস 4, তাহলে কত হচ্ছে? 74। এবার বুঝতে পারছো কোনটা বৃহত্তর কোনটা ক্ষুদ্র? অতএব এইটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, তাহলে 75 হচ্ছে 75 হচ্ছে বৃহত্তর 74-এর থেকে। বুঝা গেল? এবার চলে আসো নেক্সট অঙ্ক। এর পরের অঙ্কটা দিয়েছি দেখো, 6 5 5 0 9 4 7 সংখ্যাটির 6 এর স্থানীয় মান ঠিক রেখে অন্য অঙ্কগুলি পুনরায় সাজিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। দেখো বলছে 6 5 5 0 9 4 7 এটা। এখন এটার বলছে যে 6 এর স্থানীয় মান ঠিক রেখে, 6 এর স্থানীয় মানটা ঠিক রাখতে বলছে, বাদবাকি কিন্তু ঘুরোতে বলেছে। তাহলে 6 এর স্থানীয় মান এটা 6, এর সোজা আমরা 6 বসালাম। এবার এইগুলোকে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় করতে বলছে। ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? ছোট থেকে বড়। তাহলে প্রথমে হবে 0, তারপরে হবে 4, তারপরে হবে 5, তারপরে আবার একটা হবে 5, তারপরে হবে 7, তারপরে হবে 9। তাহলে 2 4 6টা 1 7টা দিয়ে এইভাবে কিন্তু তোমাদের সাজাতে হবে। 0 4 5 5 7 9 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা করে সাজাতে হবে। ওকে, পরে দেখো 5টা বলছে 15 এর ছোট পূর্ণবর্গ সংখ্যা লেখো। 15 থেকে ছোট, 15 থেকে হবে ছোট পূর্ণবর্গ সংখ্যা হবে, যেমন 15 থেকে ছোট হবে 9, 3 × 3, তাই তো? তাহলে উত্তর হবে কি? 9, অতএব উত্তর হবে 9 কিন্তু অ্যান্সার এখানে হবে। এরপরে চলে আসো পরেরটা, √36 + 25 √49 + 9 √4 + 16 এর মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এটা আমরা সাজিয়ে ফেলি এই অঙ্কটা। দেখো 36 + 25 আবার 49 + 9 আবার 4 + 16 ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় কিন্তু সাজাতে বলেছে। ওকে, কী করে করবো দেখো অঙ্কটা। দেখো 36 মানে কত? 6 + 6 36, 6 × 6 প্লাস 5 5 25 5, তাহলে 5 6 কত? 11, কমা দাও। 49 মানে কত? 7 7 49, 7 প্লাস 9 মানে 3 3 × 9 3 7 3 10, তাহলে একটা 10 বেরোলো, 10। আবার এটা দেখো 2 2 4, 2 প্লাস 4 4 16, 4 4 2 6। এখন ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কি বললাম? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। সব থেকে ছোটো কোনটা? 6, তাহলে 6 মানে √4 + √16। তারপরে কোনটা হবে? এইটা √49 + √9। তারপরে কোনটা হবে? এইটা √36 + √25। বোঝা গেল কী করে অঙ্কটা হলো?
এটা হচ্ছে কী হলো, ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। ওকে, এবারে পরের অঙ্কটা চলে আসো। একটি সমকোণী ত্রিভুজের, এবার দেখো এটা চলে আসো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ দুটির একটির মান 30 ডিগ্রি হলে অপরটি কত হবে? তাহলে এখন একটা শিখি দিই, ত্রিভুজের 3টি কোণের যোগফল সর্বদা কত হয়? 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। এখন সমকোণী ত্রিভুজের একটা কোণের মান সবসময় কত হবে? 90 ডিগ্রি হবে। অতএব এখানে কি লিখব, যে সমকোণী সমান একটা কোণ 90 ডিগ্রি হচ্ছে। ওকে, তাহলে কি হবে, 180 ডিগ্রি থেকে যদি আমরা বিয়োগ করি 30 ডিগ্রি, কত ডিগ্রি রয়ে যাচ্ছে? 150 ডিগ্রি রয়ে যাচ্ছে। এবার 150 থেকে 90 বিয়োগ করে দাও, কত হচ্ছে? 60 ডিগ্রি পড়ে থাকছে। তাহলে একটা কত হচ্ছে? একটা হবে 90 ডিগ্রি আর একটা হবে 60 ডিগ্রি। তাহলে অপরটি কত হবে? একটা 90 ডিগ্রি, একটা হবে 60 ডিগ্রি, দুটো কোণের মান বেরিয়ে গেল। এবার চলে আসো 3 দাগের একেরটা। 3 দাগের এক দেখো কী দিয়েছে, একটি সারিতে যতগুলি চারা গাছ রোপণ করা হলো ঠিক ততগুলি সারিতে মোট 324টি চারা গাছ আছে। প্রতি সারিতে কতগুলি চারা গাছ আছে হিসেব করে লেখো। তাহলে এখানে আছে 324টা, তাহলে লিখতে হবে 324কে আমরা যদি লসাগু করি কী হবে? দেখো 2 দিয়ে যদি ভাগ করি আমরা, সেক্ষেত্রে হবে 162। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 81। আবার যদি আমরা 3 দিয়ে করি কত হবে? 27। আবার যদি আমরা 3 দিয়ে করি কত হবে? 9। আবার যদি 3 দিয়ে করি 3। তাহলে কত হচ্ছে? এখানে সমান দিয়ে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। ওকে, এবার নিচে দাগ মেরে দাও। তাহলে কি হচ্ছে? 2 গুণিত 3 গুণিত 3, 3 থেকে 9, 9 দুগুণে 18। তাহলে এখানে হবে কি? 18টি। তাহলে অতএব লিখতে হবে এখানে, অতএব প্রতি সারিতে 18টি চারা গাছ আছে। হয়ে গেল 3 র্যাকেটটা। এবার দেখো 3 থেকে 2-টা। রোহিত ছুটিতে মুম্বাই বেড়াতে গিয়ে জানালো সেখানে উত্তর ভারতীয় খাবার দোকান ও দক্ষিণ ভারতীয় খাবার দোকানের সংখ্যার অনুপাত 5:4। তাহলে এখানে কি লিখব, যে উত্তর ভারতীয় খাবার দোকানের আনুপাতিক ভাগাহার। আমি এখানে অঙ্কটা করছি, দেখো যে উত্তর ভারতীয় দোকান এর আনুপাতিক ভাগাহার, অনুপাতিক ভাগাহার, অনুপাতিক ভাগহার। তাহলে উত্তর ভারতীয় দোকানের আনুপাতিক ভাগ কত হবে? 5/5 + 4 সমান 5/9। এবার একই রকম লিখতে হবে যে দক্ষিণ
ভারতীয় দক্ষিণ ভারতীয় দোকান এর অনুপাতিক ভাগাহার, অনুপাতিক ভাগহার, ভাগহার এখানে হবে 4/5 প্লাস 4, তাহলে কত হবে 4/9, একটা হচ্ছে 5/9, একটা হচ্ছে 4/9। এবারে তাহলে মোট দেখো, মোট যদি দু ধরনের দোকানের খাবারের সংখ্যা মোট 117টি হয়, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, তাই আমরা এখানে লিখি যে দু ধরনের মোট দোকান রয়েছে, অতএব দুই ধরনের মোট খাবার দোকান আছে 117টি, 117টি। ওকে, তাহলে উত্তর ভারতীয় দোকান কত আছে? অতএব উত্তর ভারতীয় দোকান আছে, উত্তর ভারতীয় দোকান, উত্তর ভারতীয় দোকান সমান কত হবে? 5/9 গুণিত 117, 117। এবার যদি আমরা 9কে ভাগ করি 117 দিয়ে, কত হবে? 9, 13, 117, তাহলে 5 তারিখ কত? 65টি। তাহলে উত্তর ভারতীয় দোকান কটা হলো? 65টা রয়েছে। অতএব দক্ষিণ ভারতীয় দোকান, দক্ষিণ ভারতীয় দোকান, দক্ষিণ ভারতীয় দোকান কত রয়েছে? 4/9 গুণিত 117, কাটাকুটি করলে আবার 13, 9কে যদি 17 দিয়ে কাটাকুটি করি, 17 বললে 13 হবে। 4 তেরং কত? 4 তেরং কত? 4 তেরং হবে 4 গুণিত 13 সমান 52টি, 4 তেরং 52। তাহলে এখানে কোন দোকান কতটা রইল? এখানে দেখো উত্তর ভারতীয় দোকান হচ্ছে 65টা, এই যে আমি সবুজ রঙ দিয়ে দাগ মার দিলাম, আর দক্ষিণ ভারতীয় দোকান হলো 52টা। ওকে, তাহলে এখানে প্রত্যেক ধরনের খাবারের সংখ্যা কত আছে এটা লিখতে হবে, এই যে 65টি আর 52টি, বুঝে গেল? এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করবে। ওকে, এবার চলে আসো নেক্সট যে অঙ্কটা আছে, এর পরের অঙ্ক আমরা চলে আসি। তিনের দেখো 4টি ঘন্টা, একটা হচ্ছে 45 মিনিট, একটা 1 ঘন্টা, একটা 1 ঘন্টা 15 মিনিট, একটা 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। এখন বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে? তাহলে একটা হচ্ছে 45 মিনিট, তাহলে একটা প্রথম কী লিখবো? প্রথম হচ্ছে সমস্তগুলোকে মিনিট আমরা কনভার্ট করব। প্রথম হচ্ছে 45 মিনিট, 45 মিনিট আমি নিয়ে দিয়ে দিলাম। তারপরে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 ঘন্টা সমান 60, 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 60 প্লাস 15 কত হবে? 75 মিনিট, 75 মিনিট। এটা হবে 60 প্লাস 30 হবে 90 মিনিট। তাহলে একটা 45 মিনিট, একটা 60 মিনিট, একটা 75 মিনিট, একটা 90 মিনিট আমরা বের করতে পারলাম। ওকে, এখন এই যে আমরা বের করলাম, এটা আমরা কী করব? আমরা লসাগু করব। কী করব? লসাগু করব। আমরা এখানটা তুলে নিই, এখানটাতে অঙ্কটা 45, 60, 75 আর 90, আমরা প্রথমে এটাকে লসাগু করার চেষ্টা করি। ওকে, প্রথমে আমরা খাওয়াবো 2 দিয়ে, 2 দিয়ে যদি ভাগ করি, এখানে 45 বসে যাবে। ওকে, এখানে 2 30-এ 60, 30 হবে, এখানে হবে 75, এখানে হবে 75, এখানে হবে 45, 2 × 90, 45। আবার চলে আসছি আমরা কত দিয়ে খাবো? এখানে আবার খাবো এখানে 3 দিয়ে, এখানে আমরা 3 দিয়ে করি। 3 15-ই 45, 45, 3 10-এ 30, 3 25-ং 75, আবার 3 15-ই 45। ওকে, এবার চলে আসো আবার এখানটাতে, আবার আমরা করব কি 3 দিয়ে, 3 দিয়ে যদি করি, 3 5-এ 15, 10 রয়ে যাবে, 25 নেমে যাবে, 3 5-এ 15। এবার করবো কত দিয়ে? এবার হবে 5 দিয়ে,
5 দিয়ে করবো, 5 একে 5, 5 2 এ 10, 5 5 এ 25, 5 একে 5, আর কিন্তু যাবে না। ওকে, তাহলে লসগু কত হচ্ছে? আমরা লসগুটা লক্ষ্য করে দেখি কত হবে। দেখো 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 2 গুণিত 5, এটা কিন্তু লসগু হচ্ছে। এখন যদি গুণ করি 900 সমান হবে এখানে কত? এখানে হবে 900। 900 কিন্তু আমাদের মিনিট বেরিয়ে গেল। ওকে, এখন 900কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, এবার যে আমরা এর পাশে চলে আসি এটাকে, যদি আমরা 900কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 60 1 60, ওকে 60 1 60 বিয়োগ করলে কত হবে? 30 তো। আবার যদি আমরা শূন্য বসাই, ওকে 5 6 30, তাহলে 300 বেরিয়ে যাচ্ছে আমাদের নিচে। ওকে, তাহলে কত হচ্ছে? 15 বেরোচ্ছে। তাহলে আবার 12-র সঙ্গে যদি 15 গুণ করি কী হবে? পরদিন ভোর 3টেই বাজবে। তাহলে 12-র সঙ্গে যদি আমরা 15 যোগ করি, সেক্ষেত্রে হবে যে পরদিন ভোর 3টেই বাজবে। তাহলে ভোর 3টেই কিন্তু আবার পরদিন বাজবে। বুঝে গেল অঙ্কটা কেমন করে হলো? এরকম করে কিন্তু অঙ্কটা করতে হবে, এভাবে কিন্তু অঙ্কটা হবে। ওকে, এরপর নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা দেখো 4টা। একটি গ্রামের জনসংখ্যা 8000, ওই গ্রামে 86% সাক্ষর ও সাক্ষরদের 40% মহিলা, মানে সাক্ষরদের মধ্যে 40% মহিলা। তাহলে ওই গ্রামে কতজন মহিলা সাক্ষর হিসাব করে লেখো। দেখো 8000 এর 86%, তাহলে 8000 গুণিত 86%, তাই তো? তাহলে কী হবে? এখানে সমান দিয়ে রেখো 8000 গুণিত 86/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? উপরে কত রয়ে যাচ্ছে? 80-র সঙ্গে 86 গুণ করতে হবে। গুণ করলে কত বেরোবে? 80-র সঙ্গে 86 গুণ করলে হবে 6880 জন। 80 জন। এবার এই 6880 জনের মধ্যে 40% হচ্ছে মহিলা। 40% কত আছে? মহিলা। তাহলে 6880 গুণিত 40%, তার মানে 6880 গুণিত 40/100। এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও। তাহলে কী রয়ে যাচ্ছে উপরে? 688-র সঙ্গে 4 গুণ, 688 গুণিত 4। এখানে গুণ করলে কত হবে? 2752 জন। 2752 জন। তাহলে কতজন মহিলা বেরোলো? 2752 জন কিন্তু মহিলা বেরোলো। ওকে, তাহলে ওই গ্রামে কতজন মহিলা সাক্ষর? কতজন কি লিখবে এখানে? লিখবে 2752 জন। 52 জন মহিলা স্বাক্ষর হিসাবে লেখো। ওকে, হয়ে গেল অঙ্কটা। এবার চলে আসো 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কি দিয়েছে? একটি বড় পাত্রে 13 লিটার 200 মিলিলিটার শরবত রয়েছে। একটি গ্লাসে 60 মিলিলিটার দিয়ে ভর্তি করা গেলে বড় পাত্র শরবত ভর্তি করে গ্লাসটি কত হবে হিসেব করে দেখি। এখন দেখো 13 লিটার 200 মিলিলিটার, তাহলে 13 লিটার 200 মিলিলিটার, আমি করে দিলাম। ওকে, তাহলে 1 লিটার সমান কত? আমরা পাশে লিখে রাখি, এটা সবুজ কালি দিয়ে লিখে রাখি না, আচ্ছা এই সবুজ কালি লিখি যে 1 লিটার সমান কত? 1 লিটার সমান 1000 মিলিলিটার, আমি লিখে রাখলাম। ওকে, তাহলে 13 লিটার সমান কত হবে? আমি আবার কালো কালি নিয়ে নিই। তাহলে 13 গুণিত 1000, 13 কাজে দেখুন কত হবে? 13,000। 13,000-এর সঙ্গে যোগ করতে হবে আরও 300, যোগ করলে কত হবে? 13,300। 13,300 বেরিয়ে গেল আমাদের। ওকে, আচ্ছা তাহলে 200 ভুলে যাচ্ছে, এটা 200 হবে, এটা 200, এটা 200, এটা 200, 300, 200। তাহলে 13,200, এটা 200 করে দিচ্ছি। ওকে, 13,200। ওকে, এবার চলে আসো নেক্সট। একটি গ্লাসে 60 মিলিলিটার শরবত দিয়ে ভর্তি করা হবে। তাহলে লিখতে হবে যে একটি গ্লাসে 60
মিলিলিটার, মিলিলি মানে লিটার, শরবত ধরে, শরবত ধরে, ওকে। তাহলে কী হবে, 13,200 থেকে 13,200 থেকে যদি আমরা 60 ভাগ করি, এই শূন্য কাটা, 6 দিয়ে ভাগ করলে কথা হবে 220, এটা ভাগ করলে হবে 220। তাহলে মোট কটা ক্লাস লাগবে, কটি ক্লাস করতে হবে, অতএব 220টি গ্লাস ভর্তি হবে। তাহলে মোট কটা ক্লাস করতে হচ্ছে, 220টি ক্লাস কিন্তু ভর্তি হচ্ছে, ওকে। এরপরে চলে আসো সরল করো, বুঝতে পারলে অঙ্কটা। এরপরে চলে আসো সরল করো অঙ্কটা, দেখো সরল করো কি দিয়েছে, যে দ্বিতীয় বন্ধনী দিয়েছে প্রথমে, দিয়ে প্রথম বন্ধনী 4 বিয়োগ 2.07, প্রথম বন্ধনী ক্লোজ করেছে, গুণ চিহ্ন দিয়েছে, 2.5 দিয়েছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করেছে, ভাগ চিহ্ন দিয়েছে, 1.93 দিয়েছে। অঙ্কটা কিন্তু এরকম দিয়েছে, আমরা একটা অন্য লাল রঙ দিয়ে অঙ্কটা করে নিই। দেখো বলছে 4-এর সঙ্গে যদি আমরা 2.07 বিয়োগ করি, আমরা এখানে বিয়োগটা করে নিচ্ছি, 4.00 2.07 আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে, 7 থেকে 10 বিয়োগ করলে 3, হাতে 1, 9 হাতে 1, 1.93 কিন্তু বিয়োগফল বেরোচ্ছে। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, সমান চিহ্ন দিয়ে লিখবে 1.93, ওকে। আমরা কিন্তু যখনই সরল করার অঙ্ক দেবে তখন সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু মনে রাখবে বদমাস, BODMAS, বদমাস। এই বদমাস নিয়ম মেনেই কিন্তু অঙ্কগুলো করতে হবে। বি মানে ব্র্যাকেট, ও মানে অফ, ডি মানে ডিভিশন, ভাগ, ডি মানে ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন গুণ, অ্যাডেড মানে যোগ, তাহলে লাস্টে বিয়োগ। তাহলে প্রথমে আমরা বিয়োগ করে ফেললাম, প্রথম বন্ধনীর কাছে প্রথম বন্ধনীটা করে ফেললাম। এবার এর সঙ্গে গুণ করবো কত, 2.5, এটা দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, দিয়ে যেমন ভাগ চিহ্ন ছিল ভাগ চিহ্ন 1.93 লিখে দিলাম। এবার নেক্সট যে লাইনটা রয়েছে দেখো, এখানে ভাগ দিয়েছে, আমরা কি করব, আমরা এখানে গুণ না করে সরাসরি ভাগ তুলে নেবো। দেখো 1.93 গুণিত 2.5, ভাগ চিহ্ন দিয়ে আছে, তাহলে নিজে লিখবো 1.93। এবার দেখো যদি আমরা এটা কাটাকুটি করি, এইটার সঙ্গে যদি আমরা এইটা কেটে দিই, কী রয়ে যাচ্ছে, 205 রয়ে যাচ্ছে, সমান দিয়ে কত রয়েছে 2.5। তাহলে কী লিখবে, অতএব নির্ণেয় সরল ফল সমান 2.5। এটা কিন্তু প্রপারলি অ্যান্সার বেরোলো, ওকে। তাহলে আমাদের 6-এর সরল করা হয়ে গেল। এবার লাস্ট যে অঙ্কটা রয়েছে দেখো, মেহবুবার এই অঙ্কটা কিন্তু অনেক এর আগেও দুটো স্কুল করেছিলাম, তাই আমি বলেছি একটা হোমওয়ার্ক দেবো, তাই এই অঙ্কটা গ্রিন কালার দিয়ে করে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি আমি হোমওয়ার্ক। তাহলে ভি যদি এখানটা ভালো করে লিখি, যে এই অঙ্কটা মানে এই অঙ্কটা থাকবে আমাদের হোম, HOME, হোম ওয়ার্ক, WORK, হোমওয়ার্ক। একটা অঙ্ক আমি এবারে হোমওয়ার্ক দিলাম, ওকে। আমরা যতই লাস্টের দিকে আসবো হোমওয়ার্ক তত কিন্তু বাড়বে, ওকে। এটা হোমওয়ার্ক দিলাম, এটা আমাকে কোন নাম্বারে পাঠাবে, আমাকে হোয়াটসঅ্যাপে করবে সরাসরি 90 93 15 34 24, এই নাম্বারে তোমরা আমাকে হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপ করবে। আর অনলাইন টিউশনের জন্য কিন্তু তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ওকে।